হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা আমাদের ট্যুর শুরু করতে চলেছি। তো এই ট্যুরে তোমরা দেখবে বুদ্ধগয়া। তোমাদের বুদ্ধগয়াটা ঘুরে দেখাবো। তো বুদ্ধগয়ার মধ্যে বেশ কিছু পপুলার প্লেস আছে যেগুলো তোমাদের ঘুরে দেখাবো। বুদ্ধগয়া হচ্ছে বুদ্ধদেবের স্মৃতি বিজড়িত একটা স্থান, যেখানে বুদ্ধের বিভিন্ন যে উনি কোথায় বোধি লাভ করেছিলেন সেই সব জায়গাগুলো আছে, জায়েন্ট বুদ্ধা মূর্তি আছে। তো সেই সবই তোমাদের ঘুরে দেখাবো। তো চলো আজকের ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো। আমরা আমাদের জার্নি স্টার্ট করেছি হাওড়া থেকে বন্দে ভারতে। বন্দে ভারতের চেয়ার কারের ভাড়া 1365 টাকা আর এক্সিকিউটিভের ভাড়া 2425 টাকা। এটা সকাল 6:45-এ হাওড়া থেকে ছেড়ে 5 ঘন্টা 45 মিনিট পর দুপুর 12:30 নাগাদ গয়া পৌঁছচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি বুদ্ধা হেরিটেজ রিসর্টে, এটা বুদ্ধগয়াতে। তো আমরা স্টেশন থেকে ডাইরেক্ট এখানে অটো করে চলে এসেছি। অটো ভাড়া মোটামুটি 200-250 এরকম নেয়। এবার বার্গেনিং এর ওপর ডিপেন্ড করে কার থেকে কত নেবে। আমাদের ক্ষেত্রে 250 টাকা নিয়েছে। তো এবার এখানে তোমরা যদি বুদ্ধগয়া ঘুরতে চাও সেক্ষেত্রে বলবো তোমরা বুদ্ধগয়াতে স্টে করো। প্রচুর হোটেলস আছে আর সমস্ত টুরিস্ট প্লেসগুলো এই হোটেলের খুব কাছে কাছে। এখান থেকে একটা টোটো ভাড়া করেই তোমরা দেখে নিতে পারবে, আমরাও যাব। তো আর যদি তোমাদের গয়াতে পিণ্ডদানের ব্যাপার থাকে সেক্ষেত্রে তোমরা গয়াতে স্টে করো, গয়া থেকে স্টে করে এখানে ঘুরতে পারো। এখানেও যদিও পিণ্ডদান হয়, কিন্তু গয়াটাই যেহেতু পপুলার বেশি, তো মানুষ গয়াটাতেই যায়। তো চলো এবার তোমাদের রিসর্টটা ঘুরে দেখাই। এই হোটেলটার পাশেই একটা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার আছে বিহার ট্যুরিজমের। সেখানে একটা হ্যান্ডিক্রাফটের সুভেনিয়ার শপও রয়েছে একদম হোটেলটার সাথে লাগোয়া। তো তোমরা এখান থেকে গিফটসও কিনতে পারো। আর এই দেখো এখানেই আছে এদের রেস্টুরেন্টটা, সিদ্ধার্থ রেস্টুরেন্ট। এইখানে সকালবেলা সব ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে, কমপ্লিমেন্টারি না থাকলেও বুফে সিস্টেমে ব্রেকফাস্ট থাকে। তো আমাদের কমপ্লিমেন্টারি আছে, তো কালকে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খাবো। এটা হচ্ছে রেস্টুরেন্ট। আমরা যেহেতু রুম সার্ভিস নিয়েছিলাম তাই সকালবেলা দুপুরে রুম সার্ভিস নেব বাচ্চার জন্য, তাই সকালে বা রাতে এখানে আসা পসিবল নয়। তো চলো তোমাদের বাকি জায়গাটা ঘুরে দেখাই। আমার পেছনেই রয়েছে দেখো বিল্ডিংটা, বুদ্ধা হেরিটেজ অ্যান্ড রিসর্ট। তো এটা ওপাশেও একটা বিল্ডিং আছে, দুটো বিল্ডিং একসাথে লিংক করা আছে। তো আমাদের রুম মেবি এই বিল্ডিং এই হবে। তো চলো বাকিটা তোমাদের ঘুরে দেখাই, রিসেপশন এরিয়াটা কোথায় তোমাদের দেখিয়ে দিই। চলো। বেশ অনেকটা এলাকা জুড়ে এই রিসর্টটা। আমার পেছনের যে বিল্ডিংটা দেখছো এইখানেই আছে এদের রিসেপশন এরিয়া। তো আমাদের রুমসটা এদিক দিয়ে যেতে হবে। তো চলো আমাদের রুমের কাছে নিয়ে যাই। এই বিল্ডিং এর উপরেও কিন্তু অনেকগুলো রুম আছে। আমরা ঢুকে গেছি হেরিটেজ প্রপার্টিটার ভেতর। তো দেখো এই দিকেই রয়েছে সুইমিং পুল। চলো তোমাদের সুইমিং পুলটা দেখাই। খুব সুন্দর এখানটা সাজানো গোছানো। দেখো সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা বেবি পুল, আর ওইদিকে আছে বড়দের পুল। পাশে বসার জায়গাও আছে। এইদিকে যে দুপাশে যে রুমস গুলো দেখতে পাচ্ছ এগুলো পুল ভিউ রুম।
এদিকেও আছে, আমার বাঁ দিকেও আছে, ডান দিকেও আছে। এগুলো সব পুল ভিউ রুম। দেখো জলটা কি স্বচ্ছ, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এদের জলটা। সোজাসুজি একটা মনেস্ট্রি দেখা যাচ্ছে, জানি না ওটা কোন মনেস্ট্রি, কিন্তু দেখা যাচ্ছে, তো টেম্পল দেখা যাচ্ছে। চলো এবার ভেতরে যাই, আমাদের রুমটা তোমাদের দেখাই। এই দেখো আমার লেফট সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছ, খোলা জায়গাটা, এটা কিন্তু ভীষণ সুন্দর। চলো এর একটা 360 ডিগ্রি ভিউ তোমাদের দিই। জাস্ট দেখো একটা 360 ডিগ্রি ভিউ দেখো জায়গাটা। চলো এবার আমাদের রুমে নিয়ে যাই। আমাদের রুম ফার্স্ট ফ্লোরে, এটা যেহেতু দুটোই ফ্লোর তাই এদের লিফটের ব্যবস্থা নেই। এদের প্রচুর রুমস আছে দু সাইডে। এই দিকের রুমগুলো সবই কিন্তু পুল ভিউ। আমাদেরটা পুল ভিউ নয়, দেখো এবার উপর থেকে এই নিচের জায়গাটার ভিউটা দেখো, জাস্ট দুর্দান্ত লাগছে। তোমরা গয়াতে এসে যদি এরকম একটা হেরিটেজ প্রপার্টিতে থাকতে চাও তো অবশ্যই এটা তোমাদের ফার্স্ট চয়েস হতে পারে। যে আমাদের রুম নাম্বার 212। তো চলো রুমটা দেখাই। এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। ঢুকেই সামনে তোমার, আমরা ঢুকতেই দেখো ঢুকে রাইট সাইডে একটা কভার এরিয়া রয়েছে আর লেফট সাইডে টয়লেট আছে। টয়লেটটা পরে দেখাচ্ছি, আগে চলো তোমাদের রুম টুরটা দিয়ে নিই। ছোটর ওপর, খুব ছোট নয় কিন্তু খুব সুন্দর রুমটা। এদিকে দেখো একটা রেফ্রিজারেটর আছে, ইলেকট্রিক কেটল দিয়েছে, টি কফি কিট দিয়েছে, জলের বোতলগুলো দিয়েছে কমপ্লিমেন্টারি। এইটা আমরা কিনেছি, এইগুলো কমপ্লিমেন্টারি ওরা জল দিয়েছে। কাপ রয়েছে, স্পুন রয়েছে। এই র্যাকটা খুব সুন্দর। এখানে দুটো গ্লাস দিয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, এসির সুইচ এখানে। এ পাশে হচ্ছে বেডটা, বেডে আমাদের
প্রবাহ বাবু ঘুমিয়ে পড়েছেন। তো বেডটা বেশ বড়, বাচ্চা নিয়ে 3 জনে ভালো মতো শোয়া যাবে। এদিকে রয়েছে টিভি। তো টিভিটা ওয়ার্কিং কন্ডিশনে আছে, তবে একটা জিনিস, এখানে সেট টপ বক্স যদিও দেওয়া রয়েছে কিন্তু বললো সেট টপ বক্স চলে না, শুধু ইউটিউবের মাধ্যমে তোমরা এখানে সিনেমা গান দেখতে পাবে। যদিও বেড়াতে এসে কেউ টিভি সেভাবে প্রেফার করে না, তাও জাস্ট টাইম পাসের জন্য দেয়া থাকে। এদিকে আছে একটা ড্রেসিং এরিয়া। ড্রেসিং টেবিলটা ভীষণ সুন্দর, বেশ লম্বা একটা ড্রেসিং এরিয়া। দেখো দারুণ ড্রেসিং এরিয়াটা। এখানে সাজগোজের জন্য বসার জন্য একটা ভীষণ সুন্দর টুল রয়েছে, এটা একটা এক্সট্রা টুল রয়েছে। একটা স্টাডি টেবিল মতো করা আছে, সেখানে উইথ চেয়ার, ল্যাপটপ নিয়ে এসে তোমরা অনায়াসে কাজ করা যাবে। এখানেও চার্জিং পয়েন্ট আছে। এখানে দুটো চেয়ার রয়েছে উইথ টেবিল, তোমরা যদি এখানে খাওয়া দাওয়া করতে চাও সেক্ষেত্রে খাওয়া দাওয়া করতে পারো। এদিকে একটা উইন্ডো আছে, এদিকে একটা ফাঁকা জায়গা, সেইভাবে কিছু ভিউ নয়, জাস্ট একটা উইন্ডো। আর এদিকে তো এসি রয়েছে, এদিকে ইন্টারকম রয়েছে। ঘরটা বেশ সুন্দর। আমরা এটা বুক করেছি হচ্ছে গোয়াইবিবো থেকে। গোয়াইবিবোতে এটা উইথ ব্রেকফাস্ট আমাদের সমস্ত জিএসটি ফিএসটি নিয়ে পড়েছে 2816 টাকা 1 নাইটের জন্য। আর হচ্ছে আর একটা আমরা ডিসকাউন্ট পেয়েছি, সেটা হচ্ছে এখানকার আলাকার্টে যত ফুড বেভারেজ এগুলো আমরা নেব, সেক্ষেত্রে আমরা এক্সট্রা 25% ডিসকাউন্ট পাবো। এটা কিন্তু গোয়াইবিবো থেকে বুক করার জন্য হয়েছে। তো এরপর আমরা লাঞ্চ অর্ডার করব। তো লাঞ্চ আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি আমরা লাঞ্চে কি কি অর্ডার করছি। করার আগে চলো তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা ছোটর ওপর কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন। দেখো এখানে খুব সব মডার্ন অ্যামেটিস দিয়ে তৈরি। বেসিন আছে, কমোট আছে উইথ জেট স্প্রে, তার সাথে শাওয়ার এরিয়া রয়েছে। আর গিজার নেই বলে ভেবো না, গিজার নেই, গিজার রয়েছে, সেন্ট্রাল গিজার এদের। আর এখানে দেখো এতে দিয়েছে সাবান, শ্যাম্পু, শাওয়ার জেল, তারপর তোমার এটা হচ্ছে শেভিং কিট, ডেন্টাল কিট, আর কম দিয়েছে। খুব সুন্দর। এখানেও কিন্তু চার্জিং পয়েন্ট আছে, হেয়ার তোমার বিভিন্ন জিনিস যে আমরা যেগুলো হেয়ার ড্রায়ার ফায়ারের জন্য ইজিলি এগুলো এখানে ইউজ করা যাবে। এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, আমার তো বেশ ভালোই লেগেছে। আমরা এখানে বাচ্চা নিয়ে আছি, সেই হিসেবে পরিষ্কার পরিচ্ছন্নতাটা তো একটা ম্যাটার করে, সেই হিসেবে কিন্তু হোটেলটা ভীষণ সুন্দর। তো আমি কিন্তু এটাকে ভীষণভাবে রেকমেন্ড করছি, তোমরা কিন্তু এসে দেখতে পারো। এটা একটা হেরিটেজ প্রপার্টি। সন্ধ্যাবেলাও তোমাদের দেখানোর চেষ্টা করব এখানটা কতটা সাজানো গোছানো থাকে। তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। বুদ্ধগয়া এলে কিন্তু তোমরা এই হোটেলটায় চেক ইন করতেই পারো। অবশ্যই বলে রাখি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমরা এসে আছি, ভালো লেগেছে তাই তোমাদের বলছি। তো চলো এবার লাঞ্চটা অর্ডার করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। হোটেলে আমাদের লাঞ্চ এসে গেছে। তো লাঞ্চে আমরা অর্ডার করেছি ট্রিপল ফ্রাইড রাইস। দেখো বেশ একটা ওপরে ডিমের পোচ দেয়া, এটা পড়েছে 269 এক প্লেট। আর এটায় আছে চিকেন রাড়া, এটা 379। তো কালারটা তো দেখে মনে হচ্ছে বেশ ভালোই। তারপর খেয়ে নি, খেয়ে তোমাদের জানাচ্ছি যে টেস্ট এদের কিরকম রান্না বান্নার। আমরা লাঞ্চ করে ঘুরতে বেরোনোর আগে চলো এখানকার ম্যানেজারের থেকে এখানকার কিছু রুমের ব্যাপারে জেনে নিই। सर कितने टाइप का रूम है? सुपर डिलक्स, डिलक्स? सुपर डिलक्स, ट्विन डिलक्स और सूट रूम है हमारे पास। स्वीट रूम है जो 5 बेडेड है। ओके। फैमिली बेड का कितना प्राइस है? इसका आपको 6000 प्लस टैक्स पड़ेगा। और स्वीट रूम जो है? स्वीट रूम का 7000 प्लस टैक्स है। और आपका डिलक्स? डिलक्स ट्विन डिलक्स जो है तो सिंगल सेपरेट बेड इसमें होता है, उसका आपको चार्ज पड़ेगा सर 3000 प्लस टैक्स। ओके ओके, इंक्लूडिंग ब्रेकफास्ट? नो, ओनली रूम सर। ओके ओके ओके, ठीक है, थैंक यू। আমরা এখন তোমাদেরকে সুইট রুম দেখাবো, ঠিক আছে?
এই যে আমরা এখন এই হোটেলের একটা সুইট রুম দেখাচ্ছি। সামনেই দেখো একটা সিটিং এরিয়া, খুব সুন্দর সোফা রয়েছে, এখানে টিভি ক্যাবিনেটটাও রয়েছে, এখানে সিটিং এরিয়া একটা। এরপর আসছে বেডরুম। সামনে ঢুকেই একটা খুব সুন্দর একটা বেড, আর এই পাশে রয়েছে টি কর্নার, যেখানে ইলেকট্রিক কেটেল, টি কিট সমস্ত কিছু রয়েছে। আর এইদিকে একটা আরো বড় টিভি একটা, তার সাথে রেফ্রিজারেটর রয়েছে, একটা চেয়ার রয়েছে, ইজি চেয়ার, ভীষণ সুন্দর জিনিসটা। আর বেডটা তো জাস্ট অসম্ভব সুন্দর বেড। দুপাশে দুটো বেড সাইড টেবিল রয়েছে, আর এইদিকে একটা ড্রেসিং এরিয়া রয়েছে, যেখানে খুব সুন্দর একটা মিরর রয়েছে, খুব অসম্ভব সুন্দর জিনিসটা। এখানে একটা কাবার্ড রয়েছে, জামা কাপড় রাখতে পারবে। এটা মেবি ওয়াশরুম, হ্যাঁ ঠিক ধরেছি, এটা ওয়াশরুম। এই দেখো ওয়াশরুমটা, এখানে আলাদা করে একটা শাওয়ারের জায়গা রয়েছে, এখানে বেসিন, তার সাথে কিট তো রয়েছে, যেটা আমাদের রুমে যেমন কিট দেখেছিলে সেম কিট, ডেন্টাল কিট, শেভিং কিট, সাবান, শ্যাম্পু এসব রয়েছে। এদিকে কমোড রয়েছে, আর এদিকে কিন্তু এক্সট্রা যেটা সেটা হচ্ছে একটা ফ্যান রয়েছে, ভীষণ সুন্দর। খুব সুন্দর রুমটা। আমরা এখন যাচ্ছি ফ্যামিলি রুম দেখতে। এটা এদের মেন বিল্ডিং এর পাশেই সুজাতা বিহার বিল্ডিং এ। আমরা এখানে দেখছি একটা ফ্যামিলি রুম। তো এখানে 5টা বেড আছে, বেশ সুন্দর। একটা চেয়ার টেবিল আছে, সব কটা বেডের পাশেই মোটামুটি একটা করে বেড সাইড টেবিল আছে। পিছনে একটা টিভি আছে, আর টিভির এই পাশে ওয়াশরুম আছে, দুটো ওয়াশরুম। এদিকে একটা বেসিন এরিয়া আছে, দুদিকে দুটো বেসিন আছে, আর দুটো ওয়াশরুম আছে। যেহেতু এটা ফ্যামিলি রুম 5 জনের, সেজন্য দুটো ওয়াশরুম আছে, দুটো বেসিন আছে। আর খুব সুন্দর। এটা ওই বিল্ডিংটারই পাশে আর একটা বিল্ডিং আছে রেস্টুরেন্টের পাশে, সেই বিল্ডিং এর মধ্যে সুজাতা বিহার এই বিল্ডিংটার নাম। তো ওদেরই প্রপার্টি, খুব সুন্দর। এটা ফ্যামিলি রুম, বেশ সুন্দর। এটা আর একটা ফ্যামিলি রুম, এটাতেও সেম ফ্যাসিলিটিস রকম, 5টা বেড, আর টেবিল রয়েছে, দুটো ওয়াশরুম রয়েছে, দুটো বেসিন রয়েছে, বড় একটা কাবার্ড রয়েছে। এই ফ্যামিলি রুমগুলো কিন্তু খুব সুন্দর, একসাথে 4-5 জন এলে কিন্তু অনায়াসেই তোমরা এই রুমগুলো বুক করতে পারো। আর এটা এই ফ্যামিলি রুমগুলো কিন্তু এই সুজাতা বিহারে রয়েছে। খুব সুন্দর জিনিস, মানে রুমটা খুব সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন। এখানেও সেম, দুটো ওয়াশরুম, দুটো বেসিন, সবকিছু রয়েছে একই সেম। খুব সুন্দর রুমগুলো। আমরা এই মুহূর্তে আছি মহাবোধি টেম্পলের সামনে। তো মহাবোধি টেম্পলের ভেতর মোবাইল অ্যালাউ নয়, ক্যামেরা অ্যালাউ আছে কিন্তু চার্জেবল।
তো সেই জন্য আমরা তোমাদের ভেতরে মোবাইল নিয়ে ঢুকতে পারছি না, তো তোমাদের ভিডিও করে দেখাতে পারবো না। যতটা সম্ভব বাইরে থেকে যতটা দেখানো সম্ভব তোমাদের দেখাবো, তো তোমরা দেখতে থাকো। মন্দিরটাই কিন্তু মাস্ট ভিজিটের মধ্যে তোমরা রেখো বুদ্ধগয়া এলে। তো চলো তোমাদের বাইরে থেকে খানিকটা ঘুরে দেখাই মন্দিরটা। আজ থেকে প্রায় 1800 বছর আগে নেপালের কপিলাবস্তু শহরে মহারাজা শুদ্ধোধনের পুত্র হয়ে জন্ম নিয়েছিলেন সিদ্ধার্থ। মাত্র 29 বছর বয়সে সংসারের মায়া ত্যাগ করে তিনি জীবনের অর্থ খুঁজতে বেরিয়ে পড়েন এবং এসে পৌঁছান এখানে। তখন এখানের উরবিল্ল গ্রামে 6 বছর ধরে টানা তপস্যা শুরু করেন তিনি। এই তপস্যার ফলে তার দেহ একদম জরাজীর্ণ হয়ে যায়। তার এই অবস্থা থেকে পায়েস নিবেদন করে সিদ্ধার্থকে নতুন রূপে প্রাণ সঞ্চার করেন সুজাতা। তারপর সিদ্ধার্থ নতুন উদ্যমে এখানে এসে আবার তপস্যা শুরু করেন। মাত্র 49 দিনের মাথায় তিনি বোধি লাভ করেন, অর্থাৎ সর্বোচ্চ জ্ঞান লাভ করেন। তাই তার নাম হয় বোধিসত্ত্ব। এই মন্দিরের ভিতর রয়েছে সেই বোধি বৃক্ষ যার তলায় বসে বুদ্ধদেব তপস্যা করেছিলেন। বলা হয় এখন যে গাছটি আছে সেটি পঞ্চম প্রজন্মের গাছ। এই মন্দিরে যে স্তূপগুলো রয়েছে সেগুলো সম্রাট অশোক তৈরি করেছিলেন। আমার পেছনে যে ছোট মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে অনিমেষ লোচন মন্দির। ওখানে বুদ্ধদেব বোধি লাভ করার পর ওইখান থেকে 7 দিন উনি অনিমেষ নয়নে মানে চোখের পলক না ফেলে বোধি বৃক্ষের দিকে তাকিয়েছিলেন। সেই জন্য এই মন্দিরটা পরে স্থাপন করা হয়েছে। তো এইটার মন্দিরটার নাম দেওয়া হয়েছে অনিমেষ লোচন মন্দির। আর পেছনেই রয়েছে একদম মূল মন্দিরটা, যেটার ওপরের দেখছো ওপরের চূড়াটা কিন্তু সোনা দিয়ে বাঁধানো, আর এই চূড়ার সোনাটা কিন্তু দান করেছিল থাইল্যান্ড থেকে। বাইরে থেকে তোমাদের যতটা সম্ভব মহাবোধি মন্দিরটা দেখানোর চেষ্টা করলাম, কারণ ভেতরে তো তোমরা শুনলেই ক্যামেরা, মোবাইল ক্যামেরা অ্যালাউ নয়, ক্যামেরা অ্যালাউ আছে কিন্তু সেটা চার্জেবল। আর ভেতরে গেলে তোমরা অবশ্যই একজন গাইডের সাথে কথা বলে নিও, গাইড খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। আমি একটা গাইডের নাম্বারও প্রোভাইড করে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা এলে তার সাথে কথা বলে নিতে পারো। সকালবেলা 8টার আগে আর রাত্রিরে 8টার পর উনি বলেছেন অ্যাভেলেবেল থাকে, তো ওনার সাথে আগে কথা বলে তোমরা বুক করে নিতে পারো। আমাদের থেকে 300 টাকা নিয়েছে। তো এইরকমই একটু বার্গেটিং করে তোমরা গাইড নিয়ে ঘুরো, অবশ্যই ভাল লাগবে। গাইড যে পুরো হিস্ট্রিটা শোনাবে, তোমাদের ঘোরার একটা ইন্টারেস্ট লাগবে। ভেতরে মোটামুটি ঘুরতে আধ ঘন্টা মতো তো টাইম লাগেই। নিজেরা ঘুরলে শুধুই ঘোরা হবে, কিছুই জানা হবে না, কিন্তু গাইড নিয়ে ঘুরলে তোমরা জেনে নিয়ে ঘুরতে পারবে, যেটা অনেক বেশি ইন্টারেস্ট জাগাবে তোমাদের মধ্যে। তো বুদ্ধগয়া এলে অবশ্যই কিন্তু মহাবোধি মন্দিরটা ঘুরে দেখো, আর অবশ্যই গাইড নিয়ে ঘুরে দেখো, খুব ভাল লাগবে তোমাদের। আর যতটা সম্ভব তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম। তো চলো তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে এই মন্দিরটা ভোর 5টা থেকে খোলে রাত্রি 9টা অবধি। আর এখানকার অন্যান্য যেসব টেম্পল গুলো আছে, মনেস্ট্রি আছে, সেগুলো কিন্তু 12টায় বন্ধ হয়ে যায়, আবার দুপুর 2টো থেকে খোলে। তো সেক্ষেত্রে বলবো তোমরা আগে সব ওই টেম্পল গুলো দেখে নিয়ে তারপর একদম লাস্টে এই মহাবোধি টেম্পলটা দেখতে এসো, তাহলে তোমরা হাতে অনেকটা সময় নিয়ে ভালো করে ঘুরে টাইম দেখে তোমরা এখানটা ঘুরতে পারবে। কারণ এটা একটা বিশাল বড় এলাকা, আর এটা একটা হিস্টোরিক্যাল প্লেস বলতে পারো, যার জন্য এখানে কিন্তু তোমাদের টাইম নিয়ে আসাটা খুব দরকার। আর সেই জন্যই বলছি যে তোমরা অবশ্যই এটাকে দেখো, আর এটা তোমাদের ট্যুরের মধ্যে একদম লাস্টে রেখো, হাতে টাইম নিয়ে, যাতে মন দিয়ে তোমরা এই হিস্টোরিক্যাল প্লেসটাকে ঘুরে দেখতে পারো আর এখানকার হিস্ট্রি জানতে পারো। তোমাদের অবশ্যই খুব ভাল লাগবে এর ভেতরটা ঘুরে দেখতে। পাশেই আছে দেখো জগন্নাথ টেম্পল। এটা প্রায় 200 বছরের পুরনো একটা জগন্নাথ টেম্পল। এখানে রথযাত্রার সময় খুব ধুমধাম করে রথযাত্রা পালন করা হয়। তো একদম মহাবোধি মন্দিরের উল্টো দিকেই আছে জগন্নাথ টেম্পল। তো চলো আমরা একটু জগন্নাথ টেম্পলটাও দেখে আসি। এটা এই জগন্নাথ মন্দিরের এন্ট্রান্স।
দেখো আমার ডান দিকে দেখতে পাবে 3টে রথ রাখা আছে। এই 3টে রথ রথযাত্রার সময় বের করা হয়। এটা রাম জানকী মন্দির, পাশে রয়েছে জগন্নাথ মন্দির। তো চলো আগে রাম জানকী মন্দির দেখে তারপর জগন্নাথ মন্দিরে ঢুকছি। রাম সীতার মূর্তিটা অসাধারণ। এবার যাচ্ছি জগন্নাথ দেবকে দর্শন করতে। এখানে এসে জগন্নাথ দেবের রূপ দেখে মন ভরে গেল। এবার আমরা যাব সুজাতা স্তূপ দেখতে। আমরা এখন এসেছি সুজাতা স্তূপ বা সুজাতা গড় দেখতে। চলো ভেতরে ঢুকি। আমার পেছনে যেটা দেখছো এটাই হচ্ছে কিন্তু সেই সুজাতা গড়। সুজাতা ছিলেন একজন গোপালিকা, যিনি বুদ্ধদেব যখন 7 বছর তপস্যা করে যখন শীর্ণকায় হয়ে গেছিল, তখন এই সুজাতাই কিন্তু ওনাকে পায়েস খাইয়ে ওনার স্বাস্থ্য পুনরুদ্ধার করেন এবং তারপর বুদ্ধদেব কিন্তু বোধিবৃক্ষের তলায় গিয়ে তপস্যা করে বোধি লাভ করেছিলেন। তো এই হচ্ছে সেই সুজাতা গড়। এখানে সুজাতা থাকতেন। এটা যদিও পরে তৈরি করা হয়েছিল। সুজাতার যে মেন গ্রাম, এরপর আমরা সেখানে যাব যেখানে তিনি বুদ্ধদেবকে পায়েস খাইয়েছিলেন, সেই জায়গাটাও দেখব। এখন এই জায়গাটা দেখো। সুজাতা এইখানেই বাস করতেন এবং পরবর্তীকালে সম্রাট অশোক এখানে একটি অশোক স্তম্ভ নির্মাণ করেন, পরবর্তীকালে যেটিকে বুদ্ধগয়ায় শিফট করা হয়েছে। আর তাছাড়াও এই জায়গাটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1973-74 সালে আবিষ্কার করে এবং এরপর 2001 থেকে 2006 সাল পর্যন্ত এখানে খনন কার্য চলে। এর ফলে জানা যায় যে এই স্তূপের যে 3টে স্তর, সেই 3টে স্তর প্রধানত গুপ্ত যুগ থেকে পাল যুগের মধ্যে, মানে 6th সেঞ্চুরি থেকে 9th সেঞ্চুরির মধ্যে তৈরি করা হয়। এখানেই সুজাতার বাড়ি ছিল, মানে কাঠের তৈরি একটা বাড়ি ছিল। মূলত সেই বাড়িটাকে ঘিরেই এই স্তূপটা তৈরি করা হয়েছিল। এই স্তূপটা তৈরি করেছিলেন মহারাজ দেবপাল।
এবার আমরা যাব সুজাতা টেম্পল দেখতে। আমরা এখন এসেছি সুজাতা টেম্পলে, চলো ভেতরে যাই। এইখানেই সুজাতা বুদ্ধদেবকে ক্ষীর বা পায়েস খাইয়েছিলেন। দেখো এখানে একটা মূর্তি করা আছে, চলো। এই বটগাছটার নিচেই কিন্তু সুজাতা বুদ্ধদেবকে ক্ষীর খাইয়েছিলেন। দেখো এখানে লেখা আছে। এবার আমরা হোটেলে ফিরে যাব। আজ আমরা এই কটা জায়গায় কভার করলাম, কাল বাকি জায়গাগুলো এক্সপ্লোর করব। সাথে ছোট বাচ্চা আছে বলে একদিনে সবকিছু কভার করার রিস্ক নিচ্ছি না। চলো তোমাদের সাথে একদম হোটেলে ফিরে কথা হচ্ছে। আজকে আমাদের রাতের ডিনার এসে গেছে। আজকে আমরা অর্ডার করেছি চিকেন থুকপা। তো দেখা যাক পাহাড়ের জিনিস সমতলে খেতে কেমন লাগে। তো চলো খেয়ে নিই। এদের রান্না বান্না বেশ ভালোই, দুপুরে যেটা খেয়েছিলাম বেশ ভালো তার টেস্ট ছিল, আশা করছি এটাও ভালো হবে। দাম পড়েছে 349 এক প্লেট চিকেন থুকপা। আর এর আগে ভিডিও করা হয়নি, আমরা নিয়েছিলাম বাটার মিল্ক, সেটাও কিন্তু খুব টেস্টি ছিল। এদের রান্না বান্না কিন্তু খুব ভালো। তো চলো এখন খেয়ে নিই। গুড নাইট আজকের মতো।